নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের পটলের রেসিপি। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো আজকের এই রেসিপি। খেতে হবে অসাধারণ, অমৃতের মতো। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের রেসিপি। আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে 250 গ্রাম পটল নিয়ে নিয়েছি। আর পটলগুলো ঠিক এই রকম পটল নিয়েছি। পটলটাকে আমি ছুরি দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এই পটলের মধ্যে দানা খুবই কম। এই পটলটা দিয়ে যদি আপনারা এই রেসিপিটা করেন, খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত লাগে। আর পটলগুলো কিন্তু বেশ কচি কচিও আছে, একদম এটা দেশি পটল। পটলটাকে খুব ভালো করে ছুরির সাহায্যে এইরকমভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। নেয়ার পরে দু মুখ কেটে ফেলে দিতে হবে। দেখুন, এবারে দু মুখে একটু চেলা করে নিতে হবে ছুরির সাহায্যে। এর জন্যে পটলের মধ্যে খুব ভালোভাবে তেল মশলা লবণ ঢুকবে। এবারে পটলের পেটটাকেও একটু চিড়ে দিতে হবে। পটলগুলো আমি ধুয়ে নিয়েছিলাম, আপনারাও অবশ্যই ধুয়ে নিয়ে তারপরে পটলটাকে কাটবেন। এইভাবে সমস্ত পটলগুলোকে কেটে নিয়ে আমি ফিরে আসছি। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ভিডিওটি কিন্তু বেশ ইউনিক। এবারে খুব ভালো করে পটলের গায়ে লবণ মাখিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। পটলের গায়ে কোনো রকম হলুদ আমি দেবো না, এই রান্নায় হলুদ ব্যবহার হবে না। পটলে খুব ভালো করে লবণটা আমি মাখিয়ে নিচ্ছি। এবারে এই পটলগুলোকে সাইডে সরিয়ে রাখবো। পটলটা মাখালে কি হবে, ভেতরে পটলটাও খুব সুন্দরভাবে ঢুকবে আর পটলগুলো অনেকটাই নরম হয়ে যাবে। একটা বাটি নিয়ে নিয়েছি, একটা মশলা রেডি করে নেব। নিয়ে নেব হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। আমি এখানে নর্মাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়। আর হাফ চামচ দিয়েছি আদা বাটা। সমস্ত কিছুকে এবারে দিয়ে দেবো প্রায় 2 চামচ মতো টক দই। টক দই দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো করে মেশাতে হবে টক দইয়ের সঙ্গে। এতে টক দইটাও ফ্যাটানো হয়ে যাবে, বড় কোনো লাম্পস যাতে না থাকে সেদিকে মাথায় রাখবেন। টক দইটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে নিয়ে নেব 1 চামচ তিল, সাদা তিল, আর 5-6টা কাজু বাদাম, আর 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ঝালেই এখানে ঝালটা হবে, তবেই খেতে সুন্দর লাগবে। এইগুলোকে আমি বেটে নেব। বাটাটার আমি আপনাদেরকে দেখাচ্ছি না, শিলেই বেটে নেব। আপনারা চাইলে মিক্সির জারে বেটে নিতে পারেন। কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর সাদা তিল পরিমাণ মতো। এবারে কড়াটা বসিয়ে দেব। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হলে লবণ মাখানো পটলগুলোকে ছেড়ে দেবো। সবকটা পটল একসঙ্গে আমি ভেজে নিচ্ছি। আপনারা পটলের বাড়ার কমার সঙ্গে সঙ্গে মশলার পরিমাণগুলোও বাড়িয়ে কমিয়ে নেবেন। পটলটাকে প্রথমে একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পরে মিডিয়াম ফ্লেম দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। এতে কি হবে, পটলটা কিন্তু তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর হালকা ভাজাও হয়ে যাবে। পটলটা কোনো রকম কালার চেঞ্জ যাতে না হয়, পটলটা এইরকম সবুজ টাইপের থাকবে কিন্তু ভাজা হবে, অর্থাৎ ভিতর দিয়ে নরম হয়ে যাবে। পটলটা লালচে কালার যাতে না হয়। এখন দেখুন পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে, কোনো জায়গায় লালচে কালার হয়নি, আপনারা দেখে বুঝতে পারছেন পটল কিন্তু সবুজই আছে। এখন পটলগুলোকে তুলে নিচ্ছি। পটলটা কেমনভাবে ভাজলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনাদেরকে সামনে দিয়ে পটলগুলো একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই রকম ভাজা হবে। এবারে যে তেল আছে তার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে, 2টো দিয়ে দেবো এলাচ, দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো কুচি।
এবারে টমেটোটাকে তেলের মধ্যে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে দিয়ে দেব টক দইয়ের সাথে যে মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেই টক দই মিশানো মশলাটাকে দিয়ে খুব ভালো করে টমেটোর সঙ্গে কষাতে হবে। যতক্ষণ টমেটোটা নরম হবে, গলে না যাবে, ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করবে, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এখন দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যেহেতু টক দই দেওয়া আছে দেবো একটু চিনি। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কিন্তু এখন বেশ কষে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। টমেটোটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে, দেখুন আমি খুন্তি দিয়ে একটু ভেঙে দিচ্ছি, আর মশলাটাও কষে বেশ তেল ছাড়তে শুরু করেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সাদা তিল, কাজু বাদাম আর কাঁচা লঙ্কার পেস্টটা। বাটাটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি শিলে বেটেছি, আপনারা মিক্সির জারে বেটে নিতে পারেন। এটাকেও কিছুক্ষণ একটু কষাতে হবে এই মশলার সঙ্গে। 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নিচ্ছি। এতে সাদা তিলের কাঁচা গন্ধটাও চলে যাবে। একদমই হাই ফ্লেম করবেন না বন্ধুরা, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে, তাতে কিন্তু তরকারির স্বাদটা একদমই ভালো আসবে না। সাদা তিল, কাজু বাদামটাকে খুব ভালো করে এই মশলার সঙ্গে কষানো আমার একদম রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব গোটা পটলগুলো, ভেজে রাখা পটলগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষাতে হবে পটলগুলো মশলার সঙ্গে। আর এখন দেখুন 2-3 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতেই কিন্তু মশলার সাথে পটলটা বেশ কষে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল। আপনারা যেরম রাখতে পারেন, যেমন একদম শুকনো শুকনো করতে পারেন, আবার একটু গা মাখা মাখা করতে পারেন। আমি একটু গা মাখা মাখা রাখবো, এতে পরোটা, লুচি, ভাত, পোলাও সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে। এবার এটাকে উপর দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখছি, তাতে পটলগুলো সুসিদ্ধ হয়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি, আর দেখুন এখন কিন্তু পটলটা ঠিক এই পর্যায়ে চলে এসছে। আরও একটু ফুটিয়ে নেব, ঝোলটা আরও একটু আমি কমিয়ে নিয়ে ফিরে আসছি। এখন আমাদের কিন্তু রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে একটা পাত্রে তুলে আমি দেখিয়ে দেবো আমার আজকের এই তিল পটলটা কেমন হলো। আপনারা এইভাবে কি কোনো দিন তিল পটল রান্না করে খেয়েছেন? আপনারা পোস্ত দিয়ে খেয়েছেন, কিন্তু তিল দিয়ে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ টেস্টি হয়। তাছাড়া তিল কিন্তু শরীরের পক্ষে অনেক উপকারী। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।